18 মাসে দেখলাম ইউনূস সরকারের সময় সবচেয়ে বড় ব্যর্থতা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেই রকম পরিস্থিতি যদি যায় তাহলে কিন্তু সরকার কঠিন সমালোচনার মধ্যে পড়বে। গত দুদিনে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা হচ্ছে খুলনার দিঘলিয়া উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে যুবদল নেতা মোহাম্মদ মুরাদ খাঁকে হত্যা করা হয়েছে। এই ঘটনার পাশাপাশি আরেকটা ঘটনা নিশ্চয়ই দেখেছেন, সেটা হচ্ছে রাজশাহীতে। রাজশাহীতে কি হচ্ছে, বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন নিজ দলের কর্মীরা রাজশাহী চারঘাটে, এবং খুবই সামান্য সেই ইফতারের দাওয়াত নিয়ে বা কোন একটা জলসার আয়োজনের ব্যাপার নিয়ে, অতিথি করা নিয়ে তর্ক বিতর্কে এই অবস্থা হয়েছে। সর্বশেষ আর একটা ভয়ঙ্কর ঘটনা হলো, কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশ পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি। কোথায়? চট্টগ্রামে। এটা হলো চট্টগ্রামে পুলিশ পাহারায় থাকা এক শীর্ষ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি করেছেন সন্ত্রাসীরা। শনিবার সকাল 6:30টার দিকে নগরের চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানের বাসায় এই গুলির ঘটনা ঘটে। ব্যবসায়ী মুস্তাফিজুর রহমানের দাবি, কোটি টাকা চাঁদা না পেয়ে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা গুলি ছুড়েছেন। তো এখন এটা বলতে চাই না যে এই সরকার আমলে একদম আইন শৃঙ্খলা ভেঙে গেছে, সরকার কিছুই করছে না, তা না। ওই যে খুব দ্রুত বেগে নরসিংদীতে বাবার কাছ থেকে অপহরণ করে নিয়ে যে কন্যাকে হত্যার ঘটনায় নুরাকে গ্রেপ্তার করেছে, অন্যান্যদেরও গ্রেপ্তার করেছে। তার বাবাকে, নুরার বাবাকে ইউনিয়ন বিএনপি সহসভাপতি, তাকে বহিষ্কার করছে। খালিল কবির খোকনকে দেখলাম, তিনি নিজে গেছেন ঘটনাস্থলে। এমনটাই হওয়া উচিত। তো এর চেয়ে শক্ত পদক্ষেপ বা তড়িৎ পদক্ষেপ হয় না, কিন্তু ওই যে রাজশাহীতে, চট্টগ্রামে যেই ঘটনাগুলি ঘটছে, খুলনায়, এই জায়গাগুলোকে চিহ্নিত করা দরকার। এখনো বলবো না যে সরকার ব্যর্থ হয়েছে, তা না। নতুন আইজিপি নিজে রাস্তায় নেমেছেন, তিনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করতেছেন, এবং তিনি বলছেন মবকে প্রশ্রয় দেওয়া হবে না, কিন্তু অপরাধীদের ব্যাপারে শক্ত বার্তা দিতে হবে। আমি বারবার বলছি যে এই বার্তাটা কিভাবে দেবেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু যে বার্তায় দেবেন না কেন, সেই বার্তায় কিন্তু জনগণ অসন্তুষ্ট হবে না। বরং যখন দেখবে যে অপরাধীদেরকে ধাওয়ার মুখে রেখেছেন, তখন কিন্তু মানুষ খুশি হবে। তার মধ্যেও বিচ্ছিন্ন দুই একটা ঘটনা ঘটবে না, তা না। কিন্তু যদি শিথিলতা, যেটা 18 মাসে দেখলাম ইউনূস সরকারের সময় সবচেয়ে বড় ব্যর্থতা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, সেই রকম পরিস্থিতি যদি যায় তাহলে কিন্তু সরকার কঠিন সমালোচনার মধ্যে পড়বে। সুতরাং কোথায় উদারতা দেখাইতে হবে, মানবিকতা দেখাইতে হবে, আর কোথায় অমানবিক আচরণ করতে হবে জনগণের স্বার্থে, এটা সরকারকে নির্ধারণ করে এগোতে হবে। তা নাহলে কিন্তু আর কিছুদিন পর কিন্তু কঠিনভাবে সমালোচনা শুরু হবে। আমরা নিজেরাও সমালোচনা করব, কারণ 18 মাসের যেই পরিস্থিতিটা, এইটা আমরা কামনা করি না। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদেরকে একটা ভয়াবহ অবস্থার দিকে নিয়ে গেছে। নিজেরা কথা বলতে পারবো কিনা, লিখতে পারবো কিনা, কোনো গণমাধ্যমে যে টকশোতে কথা বলতে পারবো কিনা, এইগুলির জন্য আস্তে আস্তে মানে চেপে বসতেছিল, সেটা মুক্ত হয়েছে। কিন্তু নতুন কোনো শক্তি যাতে সেই পরিস্থিতি তৈরি না করতে পারে, সেই কারণে সরকারের শক্ত অবস্থান সবাই দেখতে চায়। দর্শক।